তাহলে বুঝতে পারতেছেন এখন হবে উল্টাটা, এই ইহুদিরা আর ইসরায়েলে বসবাস করতে চাইবে না, এর একটা ধাক্কা আসবে। সবচেয়ে বড় কথার জন্য এর যে পুনর্গঠন লাগবে, বাড়িঘরগুলোতে ভেঙে চূড়া দিছে, কে দিবে? এই পর্যন্ত ইসরায়েলের উপরে বোমা মারছে এবং এরকম বোমা মারছে, 2-4টে বোমা মিসাইল মারছে হয়তো আমাদের ইয়েগুলা গাজাবাসীরা কখনো করেছে, হামাসরা কখনো করেছে। তো এরকম ব্যাপক হারে কখনো ইসরায়েলের উপরে বোমা মারা কেউ পারে নাই, কেউ করে নাই। যেরকম হতচ্ছাড় একটা অবস্থা, এই যে বলে দিতে হচ্ছে এটা কিন্তু গাজার ছবি না, তাহলে বুঝতে পারেন পুরা ইসরায়েলের লোক মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেছে, বাংকারে। এখানে এই কথাটা একটা বলে রাখি, ইসরায়েলের বেশিরভাগ লোক ডাবল সিটিজেন। এ হলো একমাত্র দেশ যে চায় বড় বড় ক্ষমতাশীল দেশের লোক ইহুদিগুলা যেন ইসরায়েলেরও নাগরিকত্ব নেয়। অর্থাৎ ইসরায়েলের চায় যেচে যে আমি ডুয়েল নাগরিকত্ব দিব, যেখানে বাংলাদেশে ডিসকারেজ করা হয়। আইনত অন্তত ডুয়েল নাগরিকত্ব দিয়ে বাংলাদেশের সরকারের ক্ষমতায় থাকা যায় না, এটা হচ্ছে বাংলাদেশের আইন। ইসরায়েলের আইন হচ্ছে উল্টাটা, আপনার ডুয়েল নাগরিকত্ব থাকলেই আপনি আরো বেশি ক্ষমতাধর, আপনাকে আরো ডেকে নিয়ে যে দাওয়াত দিয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে আপনাকে একটা ফ্ল্যাট উপহার দিবে। এই হলো ইসরায়েল। সেই ইসরায়েলের লোকেরা এই যে যাদের অভ্যাস নাই, বাংকারের ভিতরে ঢোকা মরে যায় কিনা তার ঠিক নাই, এর একটা ইম্প্যাক্ট হবে। এখন কি ইম্প্যাক্ট হবে? এই যে ডুয়েল সিটিজেন আছে, ইচ্ছে থাক বাই বাই বাই, আগে যেরকম 6 মাস থাকতাম তেল আবিবে, ওটার এখন থাকবো না। সো এইটা একটা ডিসকারেজিং এফেক্ট হবে, এফেক্ট পড়বে ইসরায়েলের উপরে। আসি নাগরিকত্ব আসি, ভোট দেওয়ার সময় বড় জোর হতে আসবো, তাও আসবো না, যত কম আসা যায় তত বলো। আমি ভাই যেখানে ছিলাম, যে দেশের মূল নাগরিক আমি, সেই দেশেই থাকবো এখন। ভাই রিস্ক নিয়ে কাম নাই, পয়সা অধিকে খরচ করে লাভ নাই, অধিক কিছু ইনভেস্ট করলে নতুন লাভ হবে না। চলো, এইটা হলো ইসরায়েলের মারাত্মক ধরনের ক্ষতি হবে। আপনারা ইদানিং দেখেছেন একটা স্ট্যাটিস্টিক্স বেরিয়েছে, ইসরায়েলে ইহুদির সংখ্যা কত আর আমেরিকায় ইহুদির সংখ্যা কত, মাত্র 10 লাখের তফাৎ। হোল ইসরায়েলের সব জনসংখ্যা, মানে কিছু আরবও তো আছে, সব মিলে জনসংখ্যা 1 কোটির নিচে। এর মধ্যে 89 লাখই হলো আসলে ইসরায়েলি, বাকিরা অন্যান্য। আর তার 10 লাখ কম হলো আমেরিকান ইহুদি। তাহলে বুঝতে পারতেছেন এখন হবে উল্টাটা, এই ইহুদিরা আর ইসরায়েলে বসবাস করতে চাইবে না, এর একটা ধাক্কা আসবে। সবচেয়ে বড় কথার জন্য এর যে পুনর্গঠন লাগবে, বাড়িঘরগুলোতে ভেঙে চূড়া দিচ্ছে, কে দিবে? আবার এটা আমেরিকার গলায় ঝরবে। আমেরিকায় গলা ঝুলার মানে আমেরিকান সিটিজেন, আমেরিকান রাষ্ট্রের যে সম্পদ, সেটা এখন ব্যয় করতে হবে ইসরায়েলের পক্ষে। এটা কি কে ভালো চোখে দেখবে? এইটা আমাদের দেখার বিষয়। ইরানের কি হবে? ইরান এখানে এই যুদ্ধ থেকে বীরের বেশি সামনে আসছে। ইরানকে সব ধরনের দেশ, মুসলমান না মুসলমান নির্বিশেষে সমর্থন করবে। একমাত্র প্রতিরোধকারী, অন্যায়ের বিরুদ্ধে একমাত্র প্রতিরোধকারী, সফল প্রতিরোধকারী দেশ হিসেবে ইরান মাথা উঁচা করে হাঁটবে। এখন প্রচন্ড কষ্ট হয়েছে তাদের দেশের প্রতিটা নাগরিক সাফার করেছে, তাদের ভাগের সমৃদ্ধি তারা অন্য দেশের জন্য, গাজাবাসীর জন্য ব্যয় করতে দিয়েছে। এর চেয়ে বড় আত্মত্যাগ আর কি হতে পারে অন্য একটা দেশের? একই সাথে খামেনির নেতৃত্ব, যে একটা খুবই সলিড নেতৃত্ব, যথেষ্ট বুদ্ধি বিবেচনা করে সাজানো একটা নেতৃত্ব হয়েছে, এটা স্পষ্ট হয়ে যাবে। এই যে ইমেজটা তৈরি হলো ইরানের, এই ইমেজটা যত সে ব্যবহার করতে পারবে সঠিকভাবে, ততই আগামীতে ইরানের সম্মান, মান সম্মান, ইজ্জত, গুরুত্ব বাড়বে। একই সঙ্গে এর ভিতর দিয়ে আরেকটা পোলারাইজেশন তৈরি হয়ে গেছে, যেটা অলরেডি ওয়েস্টার্ন মিডিয়া বলতেছে নতুন একটা পোলারাইজেশন হয়েছে। পোলারাইজেশনটা কাকে বলতেছে? এই যে ফেলে দেওয়া উত্তর কোরিয়া। আমি আগের দিন আপনাদেরকে বলেছিলাম যে ট্রাম্প যদি আর 2 পা আগায়, তাহলে সে একটা উত্তর কোরিয়া থেকে মিসাইল খাবে।
আর সেকেন্ড টাইমও যদি করে তাহলে মিসাইলের মাথায় একটা পারমাণবিক বোমা লাগানো থাকবে। এই উত্তর কোরিয়ার পক্ষে পিছনে কে আছে? চীন এবং রাশিয়া দুজনেই আছে। এটাকেই ওয়েস্ট বলতেছে একটা নতুন পোলারাইজেশন ঘটেছে। অর্থাৎ পারমাণবিক অস্ত্রের ভয় দেখানো ইরান বা কাউকে, এইটা যে আর কোনো সুবিধাজনক জিনিস না, আমেরিকার জন্য কোনো সুবিধার না এটা। এইটা আমেরিকানদের শিক্ষা হয়েছে। আমেরিকানদের উভয় পক্ষ, আমেরিকানদের সাধারণ মানুষ, তারা সবাই বুঝে গেছে এটা একচেটিয়া না। আপনি হুমকি দিবেন যে আপনি পারমাণবিক বোমা মেরে দিবেন বা পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিয়ে আসবেন আরেকটা দেশের, আর বাকিরা সবাই চুপচাপ দাঁড়ে দাঁড়ে দেখবে, এই দিনটা শেষ হয়েছে। সো এই সবগুলো হলো আসলে ইরানের এবারকার যুদ্ধের অর্জন, এবং এই অর্জনগুলা ইরানের মাথায় মুকুট হিসেবে চড়েছে। ইরান একটা মুকুট লাভ করেছে। ইরান বিজয়ী এই যুদ্ধে। থ্যাংক ইউ।